স্বাগত বন্ধুরা আমার নতুন ভিডিওতে। আজকে তোমাদেরকে বায়োলজির মোস্ট ইম্পর্ট্যান্ট কোশ্চেন্সগুলো যেগুলো প্রিভিয়াস ওয়ারে এসছে সেইগুলোকে নিয়ে আলোচনা করব। বায়োলজির এখানে দেখতে পাবে তোমরা বায়োলজির প্রতিটা কোশ্চেন বায়োলজি থেকে এক একটা জায়গাকে সিলেক্ট করে করা হয়েছে তোমাদের জন্য বন্ধুরা। মোট টোটালি আমরা এখানে আজকে তোমাদের জন্য 45 থেকে কোশ্চেন নিয়েছি, 50 মতো কোশ্চেন নিয়েছি, 45 to 50, অর্থাৎ আজকে 50টা কোশ্চেন আছে, অত্যন্ত গুরুত্বপূর্ণ। চলো বন্ধুরা আজকে শুরু করা যাক। যে অত্যন্ত গুরুত্বপূর্ণ এই কোশ্চেন্সগুলো বিগত বছরের পরীক্ষায় এসছে। তো আজ দেরি না করে শুরু করব বন্ধুরা। আগামী দিনে গ্রুপ সি এন্ড গ্রুপ ডির পরীক্ষার জন্য সায়েন্সের কোশ্চেন অত্যন্ত গুরুত্বপূর্ণ। এছাড়াও রেলের গ্রুপ ডি আসতে চলেছে, আবার নতুন ভ্যাকেন্সি তোমরা দেখতে পেয়েছো। তো বন্ধুরা চটজলদি শুরু করে দিও। আজকে তোমরা ভিডিও দেখে চটজলদি শেয়ার করে দিও এবং লাইক করে দিও। চলো আজকের প্রথম কোশ্চেন আমরা দেখি কি আছে। দেখো এখানে দিয়েছে যে কোন উৎসেচক প্রোটিনকে পেপটনে পরিণত করে। ঠিক আছে, তো অ্যান্সার এখানে হয়ে যাবে, দেখতে পাচ্ছি আমরা পেপসিন। তাহলে পেপসিন কি করছে, যে পেপসিন এখানে হয়ে যাবে আমাদের অ্যান্সার, যে পেপসিন কোন উৎসেচক প্রোটিনকে পেপটনে পরিণত করে, সেটা হচ্ছে পেপসিন। পেপসিন হয়ে যাবে আমাদের এই কোশ্চেন এখানে বন্ধুরা। চলো নেক্সট আমরা যাব যে নেফ্রেডিয়াম কোন প্রাণীর রেচনাঙ্গ। নেফ্রোডিয়াম কোন প্রাণীর রেচনাঙ্গ, এটা হয়ে যাচ্ছে এখানে অ্যান্সার বন্ধুরা। সঠিক উত্তর যে কেঁচো। আমরা এটা খুব ভালোভাবেই জানি যে কেঁচো হয়ে যাবে এর অ্যান্সার, কেঁচো হয়ে যাবে এর অ্যান্সার। এবার বাকিগুলো সম্বন্ধে যদি একটু আলোচনা করি, বাকিগুলোও ইম্পর্টেন্ট, খুব 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 গুরুত্বপূর্ণ। আমরা গত আগামী পরীক্ষাতেও দেখেছি। এটা কলকাতা পুলিশ এসআই অ্যান্ড সার্জেন্ট প্রিলিমসে 2024 এসেছিল যে নেফ্রোডিয়াম কোন প্রাণীর রেচনাঙ্গ। সাধারণত কোশ্চেন দিয়ে থাকে যে কেঁচো রেচনাঙ্গের নাম কি, আমরা নেফ্রোডিয়াম করে আসছি। ঠিক আছে, একটু ঘুরিয়ে করেছে, বুঝতে পারছো। এখন আর সিম্পল করে তো কোশ্চেন হয় না সেরমভাবে। এবার যদি তোমাকে বলতো যে আরসোলারটা কী হবে, তাহলে আরসোলারটা কী হবে? আরসোলা বললে আমরা বলবো যে ম্যালপিজিয়াম। ম্যালপিজিয়াম অর্থাৎ আরসোলার হলে হবে অ্যান্সার ম্যালপিজিয়ান। ঠিক আছে, আরসোলার হয়ে যাবে ম্যালপিজিয়ান। আরসোলার জন্য ম্যালপিজিয়ান নালিকা আমরা বলে থাকি। নেক্সট যদি আমরা বলি যে প্ল্যানেরিয়া, অর্থাৎ প্ল্যানেরিয়ার জন্য বলে থাকি আমরা, প্ল্যানেরিয়ার জন্য কোনটা হবে না, প্ল্যানেরিয়ার জন্য হবে, প্ল্যানেরিয়ার জন্য কী হবে না, প্ল্যানেরিয়ার ক্ষেত্রে আমরা বলবো, দেখো একটা জিনিস বলে রাখি, শুধু প্ল্যানেরিয়া নয়, প্ল্যানেরিয়া ছাড়া আমি যদি বলি যে ফিতা কৃমি। ঠিক আছে, প্ল্যানেরিয়া ছাড়া যদি বলি আমরা ফিতা কৃমি, সেই ক্ষেত্রে তোমরা দেখবে যে ফিতা কৃমি। ঠিক আছে, প্ল্যানেরিয়া, ফিতা কৃমি, হ্যাঁ, অর্থাৎ চ্যাপ্টা কৃমি, এগুলোর ক্ষেত্রে একটাই অ্যান্সার হবে কি না, ফ্লেম কোষ। অর্থাৎ ফ্লেম কোষকে আমরা ফ্লেম কোষ হয়ে যাবে এর উত্তর। ঠিক আছে, এই কোষই হচ্ছে যে প্ল্যানেরিয়ার রেচনাঙ্গের নাম। এবার হয়ে যাচ্ছে ইঁদুর। ইঁদুর যদি বলে দেয় বন্ধুরা, কখন কোশ্চেন কীরমভাবে ঘুরিয়ে আসবে বলা যাবে না, অর্থাৎ আমাকে প্রতিটা অপশান থেকেও পড়ে রাখতে হবে, এটাও একটা প্রসেস। অর্থাৎ ইঁদুর যদি আমরা বলে থাকি, তাহলে ইঁদুরের জন্য সেক্ষেত্রে কী হবে, বৃক্ক। ঠিক আছে, ইঁদুরের জন্য সেক্ষেত্রে হবে বৃক্ক। নেক্সট আমরা চলে যাব ইউগ্লিনা কিসের সাহায্যে গমন করে। ইউগ্লিনা কিসের সাহায্যে গমন করে? ইউগ্লিনা ফাজেলার সাহায্যে গমন করে। ইউগ্লিনা হচ্ছে ফাজেলার সাহায্যে গমন করে। নেক্সট আমরা চলে যাব গাছের শিকড় মাটি থেকে জল শুষে নেয় যেইভাবে, তা হলো অভিস্রাবণ, অর্থাৎ অসমোসিস পদ্ধতি। অর্থাৎ এটার সঠিক উত্তর হয়ে যাবে যে অভিস্রাবণ অর্থাৎ অসমোসিস পদ্ধতি। গাছের শিকড় মাটি থেকে জল শোষণ করে, এটার যেই পদ্ধতি তাকে বলা হয় অসমোসিস পদ্ধতি বা অশ্রাবণ পদ্ধতি। নেক্সট আমরা যাব
টমেটো কোন অ্যাসিডের প্রকৃতি উৎস, অর্থাৎ টমেটোতে কোন অ্যাসিড থাকে? আমরা জানি যে অক্সালিক অ্যাসিড হয়ে যাবে এখানে সঠিক উত্তর, অক্সালিক অ্যাসিড। টমেটোতে অক্সালিক অ্যাসিড থাকে। আচ্ছা তাহলে টার্টারিক অ্যাসিড কিসে থাকে? টার্টারিক অ্যাসিড থাকে তেঁতুল। তেঁতুল থেকে টার্টারিক অ্যাসিড। তেঁতুল যদি টার্টারিক অ্যাসিড আমরা বলে থাকি, তার আগে কি ছিল? অর্থাৎ এই দুটোর সঙ্গে যদি আমরা বলে থাকি যে কি না, একটা হচ্ছে অ্যাসিটিক অ্যাসিড, একটা হচ্ছে সাইট্রিক অ্যাসিড। দুটোই খুব ইন্টারেস্টিং, দেখো। আচ্ছা, সাইট্রিক অ্যাসিড যেটা হলো সেটা হচ্ছে সাইট্রাস ফলের মতো, অর্থাৎ যেখানে লেবু জাতীয় ফল, অর্থাৎ এইটা হচ্ছে লেবুতে। অর্থাৎ সাইট্রিক অ্যাসিডটা হচ্ছে লেবু, সাইট্রিক অ্যাসিডটা লেবু অ্যান্সার হয়ে যাবে। আর অ্যাসিটিক অ্যাসিড হয়ে যাবে আমার ভিনিগার। অ্যাসিটিক অ্যাসিড কী হয়ে যাবে? ভিনিগার। ঠিক আছে, চলো নেক্সট আমরা চলে যাব কোশ্চেনে। যদি তোমরা এটাকে শেয়ার করে দেবে, শেয়ার না করলে এটা পারো। দেখো এটা একটা ফুড এসআই কোশ্চেন, যেটা 2024 সালে পরীক্ষা হয়েছিল। তো নেক্সট আমরা চলে যাবো যে পাতিলেবু, দেখো সেমই কোশ্চেন প্রায়। পাতিলেবুর মধ্যে যে অ্যাসিড থাকে সেটি হলো, পাতিলেবুর মধ্যে যেটা থাকে সেটা হলো এই যে সাইট্রিক অ্যাসিড, যেটাকে বললাম সাইট্রাস ফল। এটা হচ্ছে পিএসসির যখন 2024 সালে ফুড এসআই হয়েছিল, সেখানে 4টে শিফট হয়েছিল, অর্থাৎ ওই শিফটে এই কোশ্চেনটা এসেছিলো, এই শিফটে এই কোশ্চেনটা এসেছিলো। দেখতে পাচ্ছ যে ওটা শিফট 3-র কোশ্চেন ছিল, এখানে দেখতে পাচ্ছ তোমরা যে ওটা শিফট 3-র কোশ্চেন ছিল, এই যে শিফট 3, আর এটা হচ্ছে শিফট 2-এর কোশ্চেন। অর্থাৎ এইটাও হয়ে যাবে যে পাতিলেবুর মধ্যে আমরা যে দেখতে পাচ্ছি সাইট্রিক অ্যাসিড। নেক্সট চলে যাবো আমরা। আচ্ছা, মিথানোয়িক অ্যাসিড থাকে কার মধ্যে? সেটা হলো পিঁপড়ের হুলের মধ্যে। আচ্ছা, এখানে একটা ইন্টারেস্টিং জিনিস আছে, আমি বলে দেবো। এর সঙ্গে আর একটা কথা হয়, মিথানোয়িক অ্যাসিডের সঙ্গে আর একটা কথা আমাদেরকে বলতে হবে। অর্থাৎ মিথানোয়িক অ্যাসিডের অপর নাম যেটা বলেছে, দেখো ফর্মিক অ্যাসিড। ঠিক আছে, খুব সুন্দরভাবে বলা আছে যে মিথানোয়িক অ্যাসিডের অপর নাম হচ্ছে ফর্মিক অ্যাসিড। এই জায়গায় আমরা যদি লিখে রাখি যে ফর্মিক, অর্থাৎ ফর্মিক অ্যাসিড, দেখবে পিঁপড়ের হুল, অর্থাৎ দেখবে লাল রঙের যে পিঁপড়েগুলো হয়, রেড কালারের পিঁপড়ে, ঠিক আছে, এই রেড কালারের যে পিঁপড়েগুলো হয়, সেই রেড কালারের পিঁপড়েগুলো তোমাকে কী করলে কামড়ালে আমরা খুব দেখবে কিছুক্ষণ পর আমরা চুলকাই বা একটু রাফ করি হাসে। এটা কারণটা হচ্ছে ওর মধ্যে মিথানোয়িক অ্যাসিড বা ফর্মিক অ্যাসিড থাকে, যার ফলে একটু জ্বালা জ্বালা করে। অর্থাৎ বোলতার হুলেও দেখবে এগুলো আমরা দেখতে পেয়ে থাকি। ওর জন্য মিথানোয়িক অ্যাসিড আমরা পিঁপড়ের হুলে দেখতে পাই। টক দই এখানে বলেছে, টক দইতে কি থাকে? ল্যাকটিক অ্যাসিড থাকে। ঠিক আছে, টক দইতে ল্যাকটিক অ্যাসিড থাকে। নেক্সট চলে যাবো আমরা। আচ্ছা, মানুষের গায়ের রং, অর্থাৎ গায়ের বর্ণ, অর্থাৎ গাত্রবর্ণ নির্ভর করে যে উপাদানটার ওপর, সেটা অ্যান্সার হবে মেলানিন। মেলানিন হয়ে যাবে এখানে সঠিক উত্তর। কি? মেলানিন। অর্থাৎ মেলানিন হয়ে যাবে এখানে সঠিক উত্তর, যে মানুষের গায়ের রং কিসের উপর নির্ভর করে? মেলানিনের ওপর। নেক্সট চলে যাবো আমরা। মানুষের কিডনির প্রাথমিক কাজ কী? মানুষের কিডনির প্রাথমিক কাজ কী যদি বলা হয়, তখন কী হয়ে যাবে? যে রক্ত পরিস্রাবন ও বর্জ্য নির্গমন। রক্ত পরিস্রাবন ও বর্জ্য নির্গমন হচ্ছে মেন কাজ। এটা খুব ইম্পর্টেন্ট, গুরুত্বপূর্ণ কোশ্চেন। দেখো এটা ফুড এসআইতে দিয়েছিল, কিন্তু এটা খুব গুরুত্বপূর্ণ কোশ্চেন। রক্ত সম্বন্ধে যে কোশ্চেনগুলো হয় ব্লাড রিলেটেড, সেগুলো সবসময় আসে। যেমন রক্ত তঞ্চনে সাহায্য করে কে? রক্ত তঞ্চন, ঠিক আছে, রক্ত তঞ্চনে সাহায্য করে ভিটামিন কে। ভিটামিন কে হয়ে যাবে এর অ্যান্সার। এই কোশ্চেনগুলো সবসময় গুরুত্বপূর্ণ হয়ে থাকে। নেক্সট কোশ্চেন আমরা চলে যাব। গাছপালার পাতার আকার প্রভাবিত হয় কী কারণে? এটা একটা আনকমনই কোশ্চেন্স, বাট এটা দেখো ফুড এসআই থার্ড শিফটে এসেছিলো যে গাছের পাতার আকার প্রভাবিত হয়। অর্থাৎ আমরা দেখতে পাই যে মাঝে মাঝে কিছু কিছু এলাকা অঞ্চল আছে যেখানে রেনফলগুলো, যেখানে বৃষ্টিপাত, অর্থাৎ যেখানে বৃষ্টিপাত আর ভালো পরিমাণে হয়, সেখানে সারা বছর ওয়েদার ঠিকঠাক থাকে, সেখানে কী হবে? সেখানে গাছ আমরা দেখবে একদম ভরে ভরে ভর্তি হয়ে গেছে। সেখানে গাছ খুব একদম, আর গাছের পাতা অনেক বড় বড় থাকে। গাছের পাতার রেখাগুলো ঠিক
এরকম একদম পরপর পরপর আমরা দেখতে পাই গাছের পাতাগুলো। অর্থাৎ এক্ষেত্রে হয়ে যাচ্ছে যে তাপমাত্রা ও আর্দ্রতা উভয়, যদি তাপমাত্রা উভয় গুড থাকে সেক্ষেত্রে আমার কী হবে, গাছের পাতার আকার প্রভাবিত হবে। কিন্তু আবার তুমি যদি দেখো যে সমস্ত অঞ্চলগুলো মরুভূমি এলাকাযুক্ত অঞ্চলগুলোতে, সেগুলোতে দেখবে যে কাঁটা জাতীয় গাছ তৈরি হয়, কারণ তাপমাত্রা আর্দ্রতা উভয়ই সমস্যা তাই। নেক্সট চলে যাবো আমরা, গাজরে যে ভিটামিন গুণ সমৃদ্ধ থাকে, গাজরে ভিটামিন এ থাকে। ভিটামিন এ গাজরে আমরা দেখতে পাই, ভিটামিন এ হলো গাজর। নেক্সট চলে যাব, গাছেরা খাদ্য উৎপাদন করে নিম্নলিখিত যে প্রক্রিয়াতে, অর্থাৎ গাছেরা খাদ্য উৎপাদন করে আমরা জানি সবাই এটা, যে সালোক সংশ্লেষ পদ্ধতি, এটা হয়ে যাবে সঠিক উত্তর। নেক্সট কোশ্চেনে চলে যাব, এটা অত্যন্ত মোস্ট ইম্পর্ট্যান্ট কোশ্চেন, একদম স্টার দিয়ে দাও সবাই প্রত্যেকে। যে দেখো, এসএসসি জিডি কনস্টেবল পরীক্ষায় এসেছিলো, আগামী দিনে পুলিশ কনস্টেবলে বা আগামী দিনে পরীক্ষায় আসতে পারে, যে ভয়েস বক্সের মাধ্যমে আওয়াজ করে, এই ভয়েস বক্সের অপর নাম কি? এই ভয়েস বক্সের অপর নাম হলো ল্যারিংস হচ্ছে এই ভয়েস বক্সের অপর নাম। আমরা নেক্সট কোশ্চেনে চলে যাব, কোন জনন পদ্ধতি কেবলমাত্র উদ্ভিদে দেখা যায়? কোন জনন পদ্ধতি? অঙ্গজ জনন পদ্ধতি কেবলমাত্র উদ্ভিদে দেখা যায়। নেক্সট চলে যাব, বীজের সুপ্ত দশা ভঙ্গ করে কোন হরমোন? অত্যন্ত ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন এটা, যে বীজের সপ্তদশা ভঙ্গ করে কোন হরমোন? করে, অর্থাৎ জিবব্যারেলিন। সঠিক উত্তর হয়ে যাবে জিবব্যারেলিন। অক্সিন হরমোনের সাহায্যে গাছকে আমরা বৃদ্ধি করতে দেখতে পারি, ঠিক আছে, এটা আমরা জানি। সাইটোকাইনিন হচ্ছে কি? নারকেল গাছের তরল শ্বাস। সাইটোকাইনিন কি? যে নারকেল ফলের তরল যে খাবারটা আছে, আমরা শ্বাস বলতে পারি, সেটাকে বলা হচ্ছে যে এইটা সাইটোকাইনিন। নেক্সট আমরা চলে যাব, নেক্সট কোশ্চেন হলো, নিম্নলিখিত ভিটামিনগুলির মধ্যে কোনটি একটি নবজাত শিশুর মস্তিষ্ক এবং মেরুদণ্ডের জন্মগত ত্রুটি প্রতিরোধ করে? অত্যন্ত গুরুত্বপূর্ণ কোশ্চেন এটা, বন্ধুরা। বারবার বলবো, এটা ভিভিআই, এটা একদম ভিভিআই, ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন্স। তোমরা সবাই এটা দাগ নিয়ে নাও। এই কোশ্চেন্সটা দেখবে তুমি সব জায়গায় কিন্তু পরীক্ষায় পাবে না, খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। সঠিক উত্তর হয়ে যাচ্ছে ফলিক অ্যাসিড আমরা সাধারণত কোথায় দেখতে পাই যদি বলি? ফল থেকে। ইন জেনারেলি কোশ্চেন হলে ফলিক অ্যাসিড কিসের মধ্যে দেখতে পাওয়া যায়? সেটা হচ্ছে ফুড, অর্থাৎ ফলের মধ্যে আমরা এই ফলিক অ্যাসিডটা দেখতে পাই, ফলের মধ্যে সাধারণত আমরা এটা দেখতে পাই, ঠিক আছে। অর্থাৎ সঠিক উত্তর হয়ে যাবে এখানে যে ফলিক অ্যাসিড হয়ে যাবে এটা সঠিক উত্তর। যেই ভিটামিনের জন্য, অর্থাৎ নবজাত শিশুর মস্তিষ্ক এবং মেরুদণ্ডের জন্মগত ত্রুটি প্রতিরোধ করে, তা হলো ফলিক অ্যাসিড। ভিটামিন এর ফলে কি? ভিটামিন এর ফলে আমরা জানি রাতকানা রোগ, ঠিক আছে। ভিটামিন এর ফলে আমরা রাতকানা রোগকে আমরা মেনটেন করে থাকি, ঠিক আছে। আচ্ছা, ভিটামিন ই হচ্ছে কি? না, ভিটামিন ই হচ্ছে যেখানে, অর্থাৎ বনন্ধতা রোধ করতে সাহায্য করে, সেটা হচ্ছে ভিটামিন ই, ঠিক আছে। আর ভিটামিন সি তো আমরা জানি, যেটা হচ্ছে তোমার সাইট্রিক অ্যাসিড, অর্থাৎ দাঁতের যে সমস্ত রোগ সংক্রান্ত, সেগুলোকে আমরা ভিটামিন সিতে আমরা রোধ করতে পারি। নেক্সট চলে যাব, কোন ভিটামিনের অভাবে রাতকানা রোগ হয়? এক্ষুনি আমি বললাম যে কোন ভিটামিনের অভাবে রাতকানা রোগ হয়। সঠিক উত্তর হয়ে যাবে ভিটামিন এ। ভিটামিন এ হয়ে যাবে। ভিটামিন এর ফলে রাতকানা রোগ সৃষ্টি হয়। নেক্সট কোশ্চেনে চলে যাব, নিচের কোনটি সালোক সংশ্লেষের প্রয়োজন হয় না? সঠিক উত্তর হয়ে যাবে এখানে অপশান কি? না, O2টা, আমরা অক্সিজেনটা হয় না সালোক সংশ্লেষে।
নেক্সট কোশ্চেনে চলে যাব। সূর্যের আলো গায়ে লাগলে কোন ভিটামিন উৎপন্ন হয়? সূর্যের আলো গায়ে লাগলে আমরা জানি যে ভিটামিন ডি, অর্থাৎ ভিটামিন ডিটা আমাদের কাজে লাগে, ভিটামিন ডি। সঠিক উত্তর হয়ে যাবে ভিটামিন ডি হচ্ছে সঠিক উত্তর হয়ে যাবে, সঠিক উত্তর ভিটামিন ডি। নেক্সট কোশ্চেনে চলে যাব। কোন ভিটামিনটি জলে দ্রবণীয়? কোন ভিটামিনটি জলে দ্রবণীয়? এটা অত্যন্ত ইম্পর্টেন্ট কোশ্চেন, ঠিক আছে? এটা একদম VVI ভিটামিন থেকে মনে রাখবে, সবসময় কোশ্চেন পরীক্ষায় এসে থাকে, যে কোনো পরীক্ষাতে। সেটা WBCS হতে পারে, সেটা PSC হতে পারে, সেটা পুলিশ হতে পারে, সেটা রেল হতে পারে, সেটা CGL হতে পারে, যে কোনো জায়গাতে দিয়ে দেয়। শুধু কোশ্চেন করানোর স্টাইলটা একটু আলাদা হয়, স্টেপটা একটু আলাদা হয়। কোন ভিটামিন জলে দ্রবণীয়? অপশান সি হয়ে যাবে এখানে সঠিক উত্তর। আচ্ছা, বাকিটা কি? বাকি এ, আচ্ছা কালার চেঞ্জ করছি আমি, দাঁড়াও একটু। এ কে, ভিটামিন এ কে, ডি ই, ডি অ্যান্ড ই, অর্থাৎ এদিক, তাই তো? এই যে একটা ট্রিক, এই ট্রিকটা মনে রাখবে। AKDE এগুলো হচ্ছে ফ্যাটে, এগুলো হচ্ছে ফ্যাটে সলিউবেল। এগুলো কিসে সলিউবেল? এগুলো হচ্ছে ফ্যাটে সলিউবেল। আমরা ফ্যাটে সলিউবেল দেখতে পারি, বাট আমরা সিকে আমরা কি না জলে দ্রবণীয়। সি অ্যান্ড বি হচ্ছে জলের দ্রবণীয়। সি অ্যান্ড বিকে আমরা বলে থাকি যে জলের দ্রবণীয়। সি অ্যান্ড বি হচ্ছে আমাদের জলে দ্রবণীয়। তো সঠিক উত্তর হয়ে যাবে এখানে অপশান সি। নেক্সট কোশ্চেনে চলে যাব। নারকেল তেলের মধ্যে কোন অ্যাসিড থাকে? নারকেল তেলের মধ্যে আমরা দেখতে পাচ্ছি কোন অ্যাসিড থাকে বললাম? নারকেল তেলের মধ্যে আমরা লরিক অ্যাসিড দেখতে পাওয়া যায়। আচ্ছা, লরিক অ্যাসিড আর কোথায় কোথায় দেখতে পাওয়া যায় যদি বলা হয় কোশ্চেন, তা হলো মাতৃদুধে, অর্থাৎ সন্তান যখন মায়ের দুধ সেবন করে, অর্থাৎ সেই ক্ষেত্রে আমরা ল্যারিক অ্যাসিড দেখতে পাওয়া যায়। অর্থাৎ মায়ের দুধে এটা আমরা দেখতে পাই, ঠিক আছে? মায়ের দুধে আমরা লরিক অ্যাসিড দেখতে পাওয়া যায়। এটাও একটা মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন। এগুলো আনকমন টাইপের, তোমরা বুঝতেই পারছো। এটা MTS এর কোশ্চেন এসেছিলো, মানে SSCর কোশ্চেন এটা। অর্থাৎ নেক্সট আমরা চলে যাব। ড্যাশের মাধ্যমে জীবদেহে সরল উপাদান থেকে নিজেদের খাদ্য ও তৈরি করে। অর্থাৎ এইটার উত্তর হয়ে যাবে অটোট্রফিক নিউট্রিশন। অর্থাৎ অটোট্রফিক নিউট্রিশন হয়ে যাবে এর উত্তর। দেখো এইখানে তোমাকে জিনিসগুলোকে সব ব্যাপারটা ক্লিয়ার কাট বুঝতে হবে, তবে তুমি কিছু কিছু কোশ্চেন কিন্তু অ্যান্সার দিতে পারবে, নাহলে অনেক সময় এটার সমস্যা তৈরি হয়, ঠিক আছে? অর্থাৎ যার মাধ্যমে জীবদেহের সরল উপাদান থেকে নিজেদের খাদ্য তৈরি করে সেগুলো কি না অটোট্রফিক নিউট্রিয়েন্টস, অর্থাৎ যেটা নিজস্ব, ঠিক আছে? সঠিক উত্তর হয়ে গেল অটোট্রফিক। সরি অপশান বি হয়ে যাবে রাইট অ্যান্সার। নেক্সট চলে যাব। ছত্রাক এবং শৈবাল সমন্বয়ে গঠিত লাইকেনে শৈবাল উৎপাদনটি মূলত ড্যাশ হিসেবে পরিচিত। ছত্রাক এবং শৈবাল সমন্বয়ে গঠিত লাইকেনে শৈবাল উপাদানটি মূলত ড্যাশ হিসেবে পরিচিত। ফাইকোবায়ান্ট নামে পরিচিত। ফাইকোবায়ান্ট হয়ে যাবে এর সঠিক উত্তর, ঠিক আছে? ফাইকোবায়ান্ট হয়ে যাবে সঠিক উত্তর। অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার, ফাইকোবায়ান্ট। নেক্সট চলে যাবো আমরা। জীবনে যে সময়ে শরীরের প্রজননগত লক্ষণগুলো ফুটে ওঠে তাকে কি বলা হয়? অর্থাৎ জীবনের যে সময়ে শরীরের প্রজননগত লক্ষণগুলি ফুটে ওঠে তাকে আমরা বয়ঃসন্ধি, ঠিক আছে? তাকে আমরা বয়ঃসন্ধি কাল বলে থাকি। এটা আমরা বয়ঃসন্ধি কাল। অর্থাৎ আমরা দেখতে পাবে যে যেটা হয় ফিমেল ভার্সনদের ক্ষেত্রে, অর্থাৎ ফিমেলদের ক্ষেত্রে আমরা যেটাকে বলে থাকি যে 13 থেকে আপ টু শুরু হয়, ঠিক আছে? 13 থেকে আপ টু শুরু হয়। আর যেটা আমাদের পুরুষদের ক্ষেত্রে হয়, অর্থাৎ পুরুষদের ক্ষেত্রে আমরা দেখতে পাই সেটা হচ্ছে কি না ঠিক 14 বছর বয়স থেকে আমরা দেখতে পাই, অর্থাৎ 14 আপ টু, ঠিক আছে? এইটা অর্থাৎ বয়ঃসন্ধি
এই কালকে আমরা এখানে সঠিক উত্তর করে নেব। বয়ঃসন্ধি কাল হয়ে গেল এখানে এর সঠিক উত্তর। নেক্সট কোশ্চেনে চলে যাব। চিনির বিকল্প হিসাবে ব্যবহৃত পদার্থটি কোনটি? আমরা বুঝে যাবো এটা স্যাকারিন হয়ে যাবে। ইম্পর্টেন্ট কোশ্চেন এটা, যে স্যাকারিন হয়ে যাবে এর উত্তর, যে চিনির বিকল্প হিসাবে আমরা স্যাকারিনকে ইউজ করে থাকি। চিনির বিকল্প হিসাবে আমরা স্যাকারিনকে ইয়ে করে থাকি। এটাও খুব গুরুত্বপূর্ণ ইম্পর্টেন্ট কোশ্চেন। নেক্সট চলে যাব। টমেটোতে কোন অ্যাসিড পাওয়া যায়? টমেটোতে আমরা জানি যে অক্সালিক অ্যাসিড, অর্থাৎ অক্সালিক অ্যাসিড টমেটোতে পাওয়া যায়। নেক্সট চলে যাব আমরা। ড্যাশ হলো পাতার সবুজ রঞ্জক পদার্থ যা সূর্য থেকে আলোক শক্তি শোষণ করে। ক্লোরোফিল। ক্লোরোফিল হয়ে যাবে সঠিক উত্তর এখানে। নেক্সট চলে যাব। মাছের হৃৎপিণ্ডে কয়টি প্রকোষ্ঠ থাকে? মাছের হৃৎপিণ্ডে 2টি প্রকোষ্ঠ থাকে। মাছের হৃৎপিণ্ডে 2টি প্রকোষ্ঠ থাকে। নেক্সট কোশ্চেন। নিচের কোনটির মাধ্যমে কার্বন ডাই অক্সাইড যুক্ত রক্ত হৃৎপিণ্ডে প্রবাহিত হয়? নিচের কোনটির মাধ্যমে কার্বন ডাই অক্সাইড যুক্ত রক্ত হৃৎপিণ্ডে প্রবাহিত হয়? তা হলো শিরা। অর্থাৎ কার্বন ডাই অক্সাইড যুক্ত রক্ত হৃৎপিণ্ডে প্রবাহিত হচ্ছে, সেটা হচ্ছে শিরা থেকে। আমরা শিরার দ্বারাই এই কার্যাবলী দেখতে পাচ্ছি। শিরা, অর্থাৎ শিরা হয়ে যাবে এখানে রাইট অ্যান্সার। নেক্সট চলে যাব। ড্যাশ এর মাধ্যমে রক্ত হৃৎপিণ্ড থেকে সারা শরীরে ছড়িয়ে পড়ে। এটা ভীষণ গুরুত্বপূর্ণ ইম্পর্টেন্ট কোশ্চেন্স। এটা একদম স্টার মার্ক দিয়ে রাখো। এটা পরীক্ষায় আসার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ কোশ্চেন। এটা যে স্টার দিয়ে রাখো, এটা ভিভিআই, ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। যে ড্যাশের মাধ্যমে রক্ত হৃৎপিণ্ডে থেকে সারা শরীরে ছড়িয়ে পড়ে। হৃৎপিণ্ড থেকে যখন সারা শরীরে ছড়িয়ে পড়ছে, সেটাকে আমরা আর্টারি অর্থাৎ ধমনী বলে থাকছি, ঠিক আছে? অর্থাৎ ধমনী হয়ে যাবে এর সঠিক উত্তর। যখন হৃৎপিণ্ডে পৌঁছাচ্ছে তখন সেটা আমরা শিরা বলছি বা ভেন্সের মাধ্যমে, কিন্তু যখন হৃৎপিণ্ড থেকে সারা শরীরে যাচ্ছে তখন সেটাকে আমরা আর্টারি বলছি। নেক্সট চলে যাব। রক্ত জমাট বাঁধতে যে ভিটামিন সাহায্য করে, একটু আগেই আমরা আলোচনা করেছি, রক্ত জমাট বাঁধতে সাহায্য করে যে ভিটামিন কে। ভিটামিন কে হয়ে যাবে এর সঠিক উত্তর, ঠিক আছে? নেক্সট চলে যাব। দুধে কোন ভিটামিন বর্তমান? দুধে কোন ভিটামিন বর্তমান? দুধে আমরা দেখতে পাই, অর্থাৎ এ বি ডি, এ বি অ্যান্ড ডি, এই 3টে ভিটামিনকে আমরা দুধে দেখতে পাই। অর্থাৎ সঠিক উত্তর হয়ে যাবে এখানে অপশন ডি। নেক্সট কোশ্চেনে চলে যাব। নিচের কোন অনুবীক্ষণিক কোষের স্পষ্ট কেন্দ্রীয় ঝিল্লি সহ অ্যামিবয়েড আকার রয়েছে? তা হলো শ্বেত রক্তকণিকা। শ্বেত রক্তকণিকা হয়ে গেল এটা ডব্লিউবিসি, অর্থাৎ ডব্লিউবিসি হয়ে যাবে এখানে সঠিক উত্তর। ডব্লিউবিসি, হোয়াইট ব্লাড সেলস, শ্বেত রক্তকণিকা, সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি। নেক্সট চলে যাব। দেখেছো এটা সিজিএল এর কোশ্চেন, সিএইচএসএল এর কোশ্চেন ছিল। হ্যাঁ, এটা সিএইচএসএল এর কোশ্চেন। সমস্ত পরীক্ষার লেভেলের কোশ্চেন্স এখানে তোমরা দেখতে পাবে। প্রত্যেকে ভিডিওটাকে শেষ করবে, সম্পূর্ণ করবে, প্লিজ কেউ স্কিপ করবে না। অত্যন্ত গুরুত্বপূর্ণ ইম্পর্টেন্ট কোশ্চেন আছে, এবং তোমাদের বন্ধুদের মাঝে সবার মাঝে ছড়িয়ে দিও। এগুলো সমস্ত ইউটিউব চ্যানেলে তোমরা বাকিদের চ্যানেলে পাবে না। কেন? এগুলো একদম প্রত্যেকটা প্রিভিয়াস ইয়ারকে বাছাই করা, এবং একদম যে পুরনো তা না, একদম কারেন্ট যেটা হচ্ছে পরীক্ষা, কারেন্টলি যে পরীক্ষাগুলো আপকামিং চলে আসছে, সেই পরীক্ষাগুলোকে দেখে শুনে বাছাই করে তাদের প্রিভিয়াস ইয়ার প্যাটার্নকে দেখে তাদের প্রিভিয়াস ইয়ার কোশ্চেনকে আমরা ফলো করে প্রতিটা কোশ্চেনকে তুলেছি। সো এই কোশ্চেনগুলো খুবই খুবই ইম্পর্টেন্ট, কারণ একটা জায়গা থেকে না, স্টেটেরও কোশ্চেন আছে, সেন্ট্রালের কোশ্চেন আছে, তোমরা দেখতে পাচ্ছ। সমস্ত মিলিয়ে জুলিয়ে যা যা পরীক্ষা হয়ে থাকে গভর্নমেন্টের, সেগুলো আমরা দিয়ে রেখেছি। নেক্সট কোশ্চেনে আমরা যাব, তা হলো ল্যালিমাল গ্রন্থের মধ্যে কোন উৎসেচক দেখা যায়? অর্থাৎ যেটাকে বলা হচ্ছে যে স্যালাইভা, অর্থাৎ অ্যান্সার হয়ে যাবে অ্যামিলেস। সঠিক উত্তর হয়ে যাবে এখানে অ্যামিলেস। অ্যামিলেস হয়ে যাবে এর সঠিক উত্তর। নেক্সট চলে যাব। আমাদের শরীরের বিপাকীয় প্রতিক্রিয়া ড্যাশ দ্বারা বাহিত হয়? আমাদের শরীরের বিপাকীয় প্রতিক্রিয়া প্রোটিন দ্বারা বাহিত হয়, প্রোটিন দ্বারা।
সঠিক উত্তর হয়ে যাবে এখানে প্রোটিন। এবার একটা কথা বলি, যদি এখানে অপশানে প্রোটিন বলে রেখেছে, যদি এখানে দেখো, যদি এখানে প্রোটিনটা না থাকতো, যদি এখানে প্রোটিনটা না থাকতো, তাহলে অপশান যদি থাকতো এনজাইম, ঠিক আছে, যদি অপশান থাকতো এনজাইম, তাহলে আমরা সঠিক উত্তর করতাম এইটা, এনজাইম আমরা সঠিক উত্তর করতাম। যেহেতু এনজাইম এখানে নেই, তাই আমরা এখানে প্রোটিনটা অ্যান্সার করছি, ঠিক আছে, যেহেতু এনজাইম নেই তাই আমরা প্রোটিন অ্যান্সার করছি, নাহলে কিন্তু এনজাইম হবে, যে আমাদের শরীরে বিপাকীয় প্রতিক্রিয়া ড্যাশ দ্বারা পাইত হয়, তাহলে এনজাইম হবে, যেহেতু এনজাইম নেই তাই আমরা প্রোটিন অ্যান্সার করে আসবো। নেক্সট চলে যাবো, খুব গুরুত্বপূর্ণ ইম্পর্টেন্ট কোশ্চেন ছিল এটা, সিজিএল এর কোশ্চেন। কোন প্রাণীর 4 প্রকোষ্ঠ বিশিষ্ট হৃৎপিণ্ড রয়েছে? সে হলো ময়ূর। ময়ূর, কুমির আমরা বলে থাকি। নেক্সট কোশ্চেনে চলে যাব, নিম্নলিখিত খাদ্যগুলির মধ্যে কোনটিতে ভিটামিন সর্বাধিক পরিমাণে পাওয়া যায়? ভিটামিন সর্বাধিক পরিমাণে পাওয়া যায় কোন খাদ্যের মধ্যে? সেটা আমরা বলবো যে সাইট্রাস ফল। একটু আগেই বলা হলো যে সাইট্রাস ফল হচ্ছে যেখানে ভিটামিন সি থাকে, ঠিক আছে, ভিটামিন সিকে আমরা বলে থাকি, অর্থাৎ সাইট্রাস ফল, অর্থাৎ সঠিক উত্তর হিসেবে এখানে সাইট্রাস ফল। নেক্সট চলে যাব, কেঁচো নিম্নলিখিত কোনটির একটি সুপরিচিত উদাহরণ? স্যাপ্রোফেজ, সঠিক উত্তর হচ্ছে স্যাপ্রোফেজ। আচ্ছা, কেঁচোকে বাই দ্য ওয়ে, কেঁচোকে কার বন্ধু বলা হয়? কেঁচোকে কৃষকের বন্ধু বলা হয়। কেঁচো হচ্ছে কৃষকের বন্ধু, কৃষক, কৃষকের বন্ধু হচ্ছে কেঁচো, কৃষক। নেক্সট চলে যাব, পিটবর্গ তৈরিতে নিম্নলিখিত কোন উপাদানটি প্রয়োজন হয় না? সঠিক হচ্ছে তাপমাত্রার স্বল্পতা, তাপমাত্রার স্বল্পতা এখানে হয়ে যাবে সঠিক উত্তর। নেক্সট চলে যাব, 41 নম্বর কোশ্চেন। দেখো, দেখতে দেখতে আমরা এত দূর চলে এলাম। বন্ধুরা, বারবার বলছি কোশ্চেনগুলো খুবই গুরুত্বপূর্ণ, তোমরা শেয়ার করে দেবে সবাইকে যাতে সবার সুবিধা হয়। এটিপি সালোক সংশ্লেষকারী রাসায়নিক বিক্রিয়াগুলি মাইক্রোকন্ড্রিয়া যে অংশে গঠিত হয় তা হলো, সঠিক উত্তর কী হয়ে যাবে কি এখানে? তার সঠিক উত্তর আমরা দেখতে পাচ্ছি এখানে হয়ে যাবে অন্তর আবরণীয়, অন্তর আবরণীয়, অন্তর আবরণীয় হয়ে যাবে এখানে সঠিক উত্তর। নেক্সট চলে যাব, আঁশ আকার আবরণী কলার কোষগুলি যার অন্তঃপ্রাচীর দেখা যায় তা হলো এটা বৃক্ক। সঠিক হয়ে যাবে এখানে বৃক্ক, বৃক্ক ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট চলে যাব, নিম্নের কোনটি উদ্ভিদের একটি গ্যাসীয় বস্তু উৎপাদনকারী প্রক্রিয়া যা শক্তি নির্গমনকারী অন্য একটি গুরুত্বপূর্ণ প্রক্রিয়ার জন্য প্রয়োজন? অর্থাৎ নিম্নের কোনটি উদ্ভিদের এমন একটি গ্যাসীয় বস্তু উৎপাদনকারী প্রক্রিয়া যা শক্তি নির্গমনকারী অন্য একটি গুরুত্বপূর্ণ প্রক্রিয়ার জন্য প্রয়োজন? সঠিক উত্তর হয়ে যাবে সালোক সংশ্লেষ ও অক্সিজেন। সঠিক উত্তর কী হয়ে যাবে? সালোক সংশ্লেষ ও অক্সিজেন। সালোক সংশ্লেষ ও অক্সিজেন হয়ে যাবে এটার সঠিক উত্তর। নেক্সট চলে যাব, একটি টবযুক্ত বিরু জাতীয় দ্বিবীজপত্র উদ্ভিদের পাতার আর উপরিতল। দেখো, এটা খুব গুরুত্বপূর্ণ কোশ্চেন, এটা ভালো করে বোঝার চেষ্টা করবে, ঠিক আছে। বলছে যে একটি টবযুক্ত বিরু জাতীয় দ্বিবীজপত্রী উদ্ভিদের পাতার উপরিতলে পরীক্ষামূলক পাতা, তার মানে পাতা, এই পাতাটা 1 নম্বর পাতা, ঠিক আছে, এটা হচ্ছে 1 নম্বর পাতা, এবং অন্য একটি পাতার নিম্নতলে পরীক্ষামূলক পাতাটা হচ্ছে 2 হচ্ছে যে ভ্যাসলিন ও উদ্ভিদ তেলের প্রলেপ দেওয়া হলো, ঠিক আছে, অর্থাৎ 2 নম্বর পাতাতে ভ্যাসলিন জাতীয় জিনিস লাগানো হয়েছে, ঠিক আছে, এবং বলা হচ্ছে যে নিয়ন্ত্রণকারী পাতার কোনো ভ্যাসলিন দেওয়া হলো না, এবং অন্যটি পাতাতে কোনো দেওয়া হলো না। কয়েকদিন জল না দিলে, অর্থাৎ গাছের গোড়াতে জল না দিলে কোন পাতাটি আগে শুকিয়ে যাবে? কোন পাতাটি আগে শুকিয়ে যাবে? এখানে সঠিক উত্তর হচ্ছে, আমরা দেখতে পাবো যে, আচ্ছা, জল না দিলে কোন পাতাটি আগে শুকিয়ে যাবে, সেটা হচ্ছে অপশান 2 এখানে সঠিক উত্তর। দেখো, আচ্ছা, এখানে একটা ছোট্ট ভুল হয়েছে, টাইপিং মিস্টেক হয়েছে। এটা হচ্ছে যে উত্তরটার চেঞ্জ হবে, উত্তরটা 1 নম্বর, অর্থাৎ উত্তরটা যেটা আমাদের এখানে হয়ে যাবে
পরীক্ষামূলক পাতা 1 হয়ে যাবে। কেন বলছি? দেখো এখানে বিষয় বলা হচ্ছে যে সব শেষে কোন পাতাটি শুকনো হবে, এটা সব শেষে। সব শেষে কোন পাতাটি যদি বলবে তখন আমরা হবে পরীক্ষামূলক 2। না হলে অ্যান্সারটা যেটা আছে যে কয়েকদিনে জল না দিলে কোন পাতাটা শুকিয়ে যাবে তখন হয়ে যাবে 1 নম্বরটা। কিন্তু যেহেতু এখানে আমরা দেখতে পাচ্ছি যেখানে এখানে একটু টাইপিং মিস্টেক করা আছে, তাই এখানে একটা জিনিস আছে যে কয়েকদিন জল না হবে, কয়েকদিনের পরে একটা শব্দ যোগ হবে, সেটা তোমরা সবাই অ্যাড করে নেবে। তা হলো যে সব শেষে, অর্থাৎ সব শেষে, সব শেষে কথাটা যখন থাকবে, সব শেষে যখন কথাটা থাকবে তখন আমার হবে যে পরীক্ষামূলক পাতা 2। যেহেতু আমরা একটা প্রলেপ বা ভেসলিন বা উদ্ভিজ্জ তেল তৈরি করছি, তাই সব শেষে বললে আমরা এটাকে অ্যান্সার করব। সব শেষে কোন পাতাটা শুকিয়ে যাবে তা হলো অপশান 2 হয়ে যাবে। কিন্তু যদি সব শেষ ইউজ না করা হতো তখন সেক্ষেত্রে আমরা পরীক্ষামূলক কোন পাতাটাকে নিতাম। এটা খুব গুরুত্বপূর্ণ একটা কোশ্চেন গেল। ঠিক আছে বন্ধুরা, তারপরে হচ্ছে 45 নম্বর কোশ্চেন, মানব রক্ততে 2% ডিটারজেন্টের দ্রবণ রাখা হয় তাহলে আরবিসিতে কী ঘটবে? তাহলে আরবিসি কী হয়ে যাবে? সংকুচিত হয়ে যাবে। আমরা জানি আরবিসি কী হয়ে যাবে? সংকুচিত হয়ে যাবে। আরবিসি সংকুচিত হয়ে যাবে, অর্থাৎ সারফেস সঙ্গে যখনই ব্লাড যাবে সেটা ফেটে যাবে বা স্ফীত হয়ে যাবে, অর্থাৎ সংকুচিত হয়ে চলবে। নেক্সট কোশ্চেন যাব, নিরামিষীদের জন্য, অর্থাৎ যারা নিরামিষ খাদ্য গ্রহণ করে তাদের জন্য ভিটামিন ও খনিজের প্রধান উৎস হলো শাকসবজি ও ফলমূল। অর্থাৎ তাদের মধ্যে ভিটামিন মিনারেলস এগুলো যাচ্ছে কিসের মাধ্যম দিয়ে? অর্থাৎ শাকসবজির মধ্যে দিয়ে। নেক্সট কোশ্চেনে চলে যাব, রক্তের পিএইচ মান কত? রক্তের পিএইচ মান বলেছি, আমরা জানি রক্তের পিএইচ মান হচ্ছে 7.4। 7.4 হচ্ছে সঠিক উত্তর, রক্তের পিএইচ মান। নিম্নের কোনটি উদ্ভিদ হরমোন? নিম্নের কোনটি উদ্ভিদ হরমোন? তা হলো সাইটোকাইনিন। সঠিক উত্তর হয়ে যাবে সাইটোকাইনিন। আমি একটু আগে বলেছিলাম যে সাইটোকাইনিন কিসের মধ্যে দেখতে পাওয়া যায়? নারকেল, কোকোনাট, নারকেলের মধ্যে আমরা দেখতে পাই। ঠিক আছে, নারকেলের মধ্যে আমরা দেখতে পেয়ে যাই, অর্থাৎ তাই সঠিক উত্তর হয়ে যাবে এখানে সাইটোকাইনিন হয়ে যাবে সঠিক উত্তর। নেক্সট চলে যাব 49, কোন হরমোনের সাহায্যে গাছের বৃদ্ধি ঘটে? কোন হরমোনের সাহায্যে গাছের বৃদ্ধি ঘটে? তোমরা বুঝতে পারছো এখানে সঠিক উত্তর হয়ে যাবে যে কোন হরমোনের সাহায্যে গাছের বৃদ্ধি ঘটে? অক্সিন হরমোন। অক্সিন হরমোন হয়ে যাবে এখানে সঠিক উত্তর। নেক্সট চলে যাব, অর্থাৎ এটি হলো আমাদের আজকের শেষ প্রশ্ন, ভিনিগারে কোন অ্যাসিড থাকে? ভিনিগারে আমরা জানি যেটা অ্যাসিটিক অ্যাসিড আমরা ভিনিগারে লক্ষ্য করতে পারি। ভিনিগারে কোন অ্যাসিড লক্ষ্য করা যায়? ভিনিগারে হচ্ছে অ্যাসিটিক অ্যাসিড আমরা লক্ষ্য করতে পারি, ভিনিগারে অ্যাসিটিক অ্যাসিড। তো বন্ধুরা আজকেই এখানে আমরা শেষ করব। তবে বারবার বলবো গুরুত্বপূর্ণ ইম্পর্টেন্ট সমস্ত কোশ্চেন্সগুলো তোমরা বাকিদেরকে শেয়ার করে দেবে এবং নিজেদের মধ্যে তা আলোচনা করতে থাকবে। পরীক্ষার প্রস্তুতি চালাতে থাকবে। সামনেই পরীক্ষা আসছে, সামনেই 1 তারিখে পরীক্ষা আছে এবং 8 তারিখে পরীক্ষা আছে, গ্রুপ সি অ্যান্ড গ্রুপ ডি। খুব গুরুত্বপূর্ণ ইম্পর্টেন্ট কোশ্চেন এগুলো বন্ধুরা। আশা করি তোমরা এখান থেকে অনেকগুলো কোশ্চেন কমন পাবে, অনেক অ্যাসিডিক কোশ্চেন্স করানো আছে। তো বন্ধুরা আবার নেক্সট ভিডিওতে তোমাদের সঙ্গে দেখা হবে। তো প্লিজ শেয়ার করবে, লাইক করবে এবং সাবস্ক্রাইব করবে। একটা সাবস্ক্রাইব তো আমি মনে করি আমার তোমাদের থেকে পাওয়া, আশা করি প্রাপ্তে পারি, কোনো আমার এটা দাবি নয়। তবে এতটা পরিশ্রম করে কোশ্চেনকে খুঁজে নিয়ে আসা, তাই বলছি প্লিজ তোমরা বাকিদের কাছে শেয়ার করবে যাতে কোশ্চেনটা সবার কাছে যায়। চলো ধন্যবাদ, থ্যাংক ইউ বন্ধুরা, ভালো থেকো, প্রস্তুতি করতে চলো।